আপনি কি ভেবে দেখেছেন আপনার মর্যাদা কত? এই উম্মাহর মর্যাদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত নম্বর 110-এ যে কুনতুম খায়রা উম্মাহ ওয়া উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত এবং মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উত্থান। অথচ আমরা পদদলিত হচ্ছি, আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর যত নবী এবং রাসূল এসেছে তাদের উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মর্যাদা সম্পর্কে কি বর্ণনা করছেন? আবু দাউদ হাদিস নাম্বার 4341। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানায় যে ঈমানের পথে চলবে, শেষ জামানায় যে ঈমানের পথে চলবে, এবং শেষ জামানায় ঈমান নিয়ে চলাটা অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাতে জ্বলন্ত একটা অঙ্গার নিয়ে যেমনভাবে চলাটা কঠিন, শেষ জামানাটা হবে ঠিক ওই রকম ঈমান নিয়ে চলাটা কঠিন। একজন মানুষকে আপনি সকালে দেখবেন যে সে ভালো ব্যক্তি, মুমিন, সন্ধ্যাবেলা হতে হতে দেখবেন যে সে কাফির হয়ে গেছে বা কুফরি করে বসে আছে। সন্ধ্যাবেলায় একজন ব্যক্তিকে দেখলেন যে সে আল্লাহর বড় আবেদ, পরের দিন সকালে দেখবেন যে সে কাফির হয়ে গেছে। এরকম ঘটনা আমাদের সামনে ঘটছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম সময়, অর্থাৎ আমরা যেই জামানায় বসবাস করছি, কি নাই আমাদের এই জাহেলিয়াত সমাজে সব কিছুই আছে। তো এইরকম সমাজে যদি ঈমান নিয়ে আমরা চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সাহাবী কাদেরকে বলে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী বলতে কত বড় বড় সাহাবীর আমরা নাম জানি, যারা হাড়ে হাড়ে তাদের দিন মিশে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সচক্ষে দেখেছে। ওই রকম 50 জন সাহাবীর যে সমপরিমাণ সব আপনাকে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এতটা মর্যাদা আপনার, নিজেকে কেন মূল্যহীন মনে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি 2267 নম্বর হাদিসে বর্ণনা করছেন এই উম্মাহর কত বড় মর্যাদা, এই উম্মাহ কত মূল্যবান, সে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা যেই যুগে এখন বসবাস করছো, তোমরা তো আমাকে দেখে নিয়েছো, এটা তোমাদের বেনিফিট। তোমরা আমাকে দেখে নিয়েছো, তোমরা এখন যদি 10টা বিষয়ের মধ্যে থেকে, দিনের যে কোনো 10টা বিষয়ের মধ্যে থেকে যদি তোমরা একটা বিষয়কে তোমরা যদি ছেড়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যদি 10টা বিষয়ের মধ্যে থেকে তোমরা একটাকে ছেড়ে দাও, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তোমার পরে যারা আসবে, অর্থাৎ আমাদের কথা বলা হচ্ছে, তোমাদের পরে যারা আসবে তারা যদি 10টা বিষয়ের মধ্যে থেকে 9টাকে ছেড়ে দেয়, একটাকে আঁকড়ে ধরে থাকে, তাহলে তারা কামিয়াবি হয়ে যাবে, তারা সফলকাম হবে এবং তারা মুক্তি লাভ করবে। কতটা দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের কখনোই এটা উচিত নয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে নিরাশ হব। আমাদের এতটা মর্যাদা বর্ণনা করা হলো যে আমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, আমাদের এতটা